এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত চানিতে সাড়া দি কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, তো গাড়িটা আমরা পার্ক করে আমরা মন্দিরে দিকে এগোবো। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ। ওর কিন্তু 1,500 টাকা নেবো, কিন্তু 1,500 টাকা কিন্তু আমি নেবো না, কিন্তু এটা হচ্ছে মন্দিরের গলি। যারা পুজো টুজো দেবেন, যারা তাদের এখান থেকে কেনাকাটা করে দিতে যেতে পারেন। সোয়েটারের মার্কেট, নারকেল দিয়ে করা গেল। সুন্দর সুন্দর কাজের সঙ্গে সাজানো রয়েছে পূজার জন্য, কাপড়ের জন্য, সাজানোর জন্য অনেক পরিমাণে কালেকশন রয়েছে। কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ব্যাপার। আর এগুলো হচ্ছে যে টাকার মালা, এগুলো मैनेजर नहीं ना कमर ढाबे उरले पासे तो बढ़ जाएगा कमर ढाबे दोनों पाए रास्ते जाने এটা লাইট দিয়ে वो तो बाइक गया वो অনেকটা বড় চুড়ির দোকান, চুড়ি কালেকশন রয়েছে। শাড়ির দোকান আর পিতলের মূর্তি, এটা হচ্ছে শ্বেত কাপড়।
এগুলো হচ্ছে গোপালের ড্রেস। কি সুন্দর সুন্দর ড্রেসগুলো, স্টোন ওয়ার্ক। কালেকশনগুলো দারুণ। এই পাশটাতেও রয়েছে। আর এখানে হচ্ছে জুতো রাখার ঘর, জুতোটা এখানে রেখে তারপরে ভিতরে যেতে হবে। এটা হচ্ছে মেন মন্দির, আর মন্দিরের সাইডে হচ্ছে এরকম প্রচুর পরিমাণে দোকান রয়েছে, যেটা পুজোর প্রসাদ আপনারা এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন। সুন্দর করে সাজানো গোছানো। I did the bell. চারিদিকে রেলিং করা রয়েছে, লাইন যাতে ভিড় যাতে না হয় আর কি, তার জন্য। এখানেও আমাদের ক্যামেরাটা অ্যালাউ ছিল না, তবু যতটুকু পেরেছি করেছি, কিন্তু ঠাকুরের মুখটা আমি তুলতে পারিনি। যে ভিতর থেকে পুলিশ ছিল, বারণ করলো যে ক্যামেরাটা অ্যালাউ নেই, তার জন্য আমাকে অফ করে দিতে হয়েছিল। তো জানি না কেন আমি বাইরের সবাইকে তুলি। আর আমি এটা বলে রাখি, এটা হচ্ছে কাংড়ি দেবী। কাংড়ি দেবী হচ্ছে সতী দেবীর যখন যে 51টি খণ্ড হয়েছিল, যখন সতী যখন দেহত্যাগ করেছিলেন আর কি, তো সেই 51টি খণ্ডের মধ্যে যে কান আর কি, সেই কানটি পড়েছিল ঠিক এখানটাতে। তো এই কানের জন্য এখানটাতে পুজো করা হয়। যেমন কামাখ্যা মন্দিরে যেমন জনিতে পুজো করা হয়, এখানে তেমন কানের হচ্ছে পুজো করা হয়। কানটা এখানে পড়েছিল আর এখানে যজ্ঞ করা হয়েছিল। তো তার জন্য হচ্ছে এই স্থানটির নাম হচ্ছে কাংড়ি দেবী। তো যেটা হচ্ছে দেবী সতীর হচ্ছে একটা পীঠ আর কি, তীর্থপীঠ। তো এখান থেকে আমরা বেশি দেরি না করে আমরা আরেকটা জায়গায় পৌঁছে, তো নেক্সট ব্লগে আমি গল্প দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটি অবশ্যই করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা। মন্দিরটা ছবি নিয়েছো? ভিডিও